নিমাই রে বৈরাগী না হইও ও তুমি সন্ন্যাসী না হয় রানী নিমায় তুমি বৈরাগী না হয় ও তুমি ঘরে বসিয়া তোমার দুঃখিনী মারে মা বলে ডাকিও রে নিমা মা বলে ডাকিও ও তুমি ঘরে বসিয়া তোমার দুঃখিনী মারে মা বলে ডাকিও রে নিমাই তুমি মা বলে ডাকিও। আজ সচিরানী নিমাইকে নিষেধ করলে যে নিমাই তুমি শ্রীবাস সঙ্গনে যেও না। শ্রীবাস সঙ্গনে যাওয়ার জন্য মা যখন নিষেধ করলে তখন শ্রীমান মহাপ্রভু মায়ের কোলেই বসে আছে। হঠাৎ করে চেয়ে দেখলে নদিয়ার পতি নদিয়ার কয়েকজন রাখাল গো কয়েকটি ধেনুবচ্চ সঙ্গে নিয়ে তারা আজকে গোষ্ঠে যাচ্ছে। আর সেই রাখালগণ ধেনুবচ্চ দেখতে পেয়ে আজ আমার মহাপ্রভুর ব্রজের ভাব তার মনে পড়েছে। আজ সেই রাখালগণকে দেখে রেখে বলছে, আরে আমি একদিন রাখাল ছিলাম রে, বলে আমিও একদিন রাখাল ছিলাম রে, আমিও একদিন রাখাল ছিলাম রে, বলে আমিও একদিন রাখাল ছিলাম রে, ওই আমি দানুনিয়া বুঝতে যাইতাম রে, আমিও একদিন রাখাল ছিলাম রে, বলে আমিও একদিন বুঝতে যাইতাম রে, বলে আমিও একদিন রাখাল ছিলাম রে। আজ মহাপ্রভু সেই রাখালগণকে দর্শন করে বলছেন, অরে রাখালগণ, আমি যখন দাপর যুগী নন্দ গোষ্ঠীর পুত্র ছিলাম তখন আমার পিতার নবলক্ষ ধেনু ছিল। আর সেই নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে আমি সর্বদা গোষ্ঠে যাইতাম। আর তোমরা আজ কয়েকটি ধেনু নিয়ে গোষ্ঠী যাত্রা করছো কেন মা? ভগবান বলছে একদিন রাধারানীকে যে রাধে বলো তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু আমার ওই ভক্তরা যখন ডাকে আমি তখন তাদের কাছে যাই না, কিন্তু তুমি এবং তোমার সখীরা মিলে যখন আমায় ডাকো আমি কেন এক মুহূর্ত দেরি করে থাকতে পারি না? কেন তোমাদের টাকার সাথে সাথে আমি কেন চলে আসি? সেদিন গোবিন্দকে বলেছিলেন রাধারানী, গোবিন্দ তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারো, 64 গুণ অধিপতি কৃষ্ণ হতে পারো, কিন্তু তোমার কাছে একটি জিনিস নাই, কি জানো? তোমার কাছে ভক্তি নাই। গোবিন্দ বলছেন, রাধে তুমি সত্যি বলছো আমার কাছে ভক্তি নেই? বলে, হ্যাঁ গোবিন্দ, যদি তোমার ভিতরে ভক্তি থেকে থাকে তাহলে একটু কেঁদে দেখাও তো। আজ গোবিন্দ বলছে, রাধে গো, আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন কাঁদিনি গো,
আমি কেমন করে কাঁদব। আজ রাধারানী বলছে, গোবিন্দ সেই জন্যই তো বলি তোমার কাছে সবই কিছু থাকতে পারে, কিন্তু তোমার কাছে ভক্তি নেই। শোনো, যদি হৃদয়ে ভক্তি জাগাতে হয় তাহলে ভগবান হয়ে থাকলে হবে না, তুমি জমিদার হয়ে থাকলে হবে না, তোমাকে যে কাঙালে সাজতে হবে। কারণ কাঙাল না সাজলে যে একজন কাঙালির বেদনা বোঝা যায় না। তুমি যদি ভক্ত না হও তাহলে যে তুমি ভক্তের মর্ম বুঝতে পারবে না। তুমি যেদিন আমাদের মতো ভক্ত হতে পারবে তখন তুমি বুঝতে পারবে ভগবানকে যখন আমরা ডাকি, সেই ডাকে যখন ভগবান আমাদের সাড়া না দেয় তখন আমাদের কত কষ্ট হয়। শোনো প্রভু, একটি গ্রামে অনেক বড় একজন ধনী ব্যক্তি ছিল। তার 5 তলা বিল্ডিং, তার এত টাকা পয়সা ছিল সে কখনো নিচে নামেনি। যা নেওয়ার ওই ওপর থেকে নিচে নিয়ে যেত বা লোক দিয়ে নিয়ে ওঠাতো। কিন্তু শোনো প্রভু, সেই ব্যক্তি না কোনোদিন নিচে নামেনি। একদিন তার দ্বারে একজন ভিখারি এসেছে। সেই ভিখারিকে দেখে সেই 5 তলা বিল্ডিংয়ের মালিক প্রশ্ন করলো, আচ্ছা অভিখারি, তুমি যে প্রতিদিন ভিক্ষা করো, নগরে নগরে গিয়ে কেউ দেয় ওনার চাল, কেউ দেয় আতপ চাল, আচ্ছা বলো তো তোমার ওই অন্যের স্বাদটা কেমন হয়? তখন ওই ভিখারিটা বলছে যে বাবু, আপনি তো 5 তলা বিল্ডিংয়ের মালিক, আপনি কি করে বুঝবেন আমার এই অন্যের স্বাদটা কেমন? আমার এই অন্যের স্বাদ যদি বুঝতে হয় তাহলে ওই 5 তলা থেকে যে গাছতলায় নামতে হবে। তাই রাধারানী বলছি, গোবিন্দ তুমি তো নিজেকে ভগবান মনে করো, তাই তোমার হৃদয়ে ভক্তি জাগ্রত হয় না। তাই বলছি প্রভু, যদি ভক্তি জাগাতে হয় তাহলে ভক্তির চরণ দুলি অঙ্গে মাখতে হবে। হরি বল, হরি বল। এবার ভগবান আমার ভক্ত খুঁজছে, কোথাও ভক্ত খুঁজে পাচ্ছে না। চলে গেলে হস্তিনাপুরী, হস্তিনাপুরী যার নাম ছিল দ্রৌপদী। দ্রৌপদী কৃষ্ণকে সখা বলে ডাকতো আর কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলে ডাকতো। মহাভারতের যখন যুদ্ধ চলছে ঠিক সেই সময় দুর্যোধন তার পিতামহ বিশ্বকে রেখে রেখে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার বাড়িতে থাকছো, আমার অন্ন ধ্বংস করছো, আমার ভাইরা যে মারা যাচ্ছে, পরাজিত হচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আর সেই দিন পিতামহ বিশ্ব সেই কথা শুনে তার অন্তরে বড় কষ্ট পেলে। তিনি বললে, দুর্যোধন আজ আমি তোমার বাড়িতে থাকি বলে তুমি আজকে আমাকে খাবারের খোঁটা দিলে। তবে শোনো, আজকে রাত্রি যখন 12টা বাজবে, নিশিরাত্রি, তখন তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিই। আমি তাকে এমন একটা আশীর্বাদ দেব, সারা জীবনেও তুমি কখনো মারা যাবে না, তোমার কখনো পরাজিত হবে না, তুমি যুদ্ধে জয়ী হবে। আমি তোমার স্ত্রী ভানুমতিকে এমন একটা আশীর্বাদ করব, তুমি কখনোই, তোমাকে কেউ এই পৃথিবীর কেউ আর পরাজয় করতে পারবে না, তুমি সব সময় জয়ী হবে। এবার দুর্যোধন তার স্ত্রী ভানুমতিকে এসে বলছে যে, ভানু আজকে রাত্রি যখন 12টা হবে তখন তুমি আমার পিতামহ মানে আমার দাদুর কাছে চলে যাবে, তিনি তোমায় আশীর্বাদ করবে। ভানুমতি বলছে, আপনার কি লজ্জা করছে না? একে তো আই বুড়ো, তারপরে বুড়ো,
তারপরে আমি একজন নারী, আমি আপনার স্ত্রী হই একজন পরপুরুষের কাছে রাত্রি 12টার সময় যাব, এটা কি ভালো হবে বলো? আমি যেতে পারবো না। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কে কি করছে, কে কি ভাবছে, সবটা জানার আগে, বোঝার আগে একজনে জানে মা, সে হচ্ছে আমার অনাদির আদি গোবিন্দ। গোবিন্দ মনে মনে ভাবলেন, এই তো সময় আমি আমার ভক্তের চরণ দুলা অঙ্গে মাগব। তাই তিনি চলে গেলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে গিয়ে ডাকছে, সখী, অসখী, একবার দরজা খুলে দেখো তোমার দ্বারে কে এসেছে। দ্রৌপদী শোনা মাত্র সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই, বাহিরে এসে দেখছি সে আর কেউ নয়, সে হচ্ছে তার প্রিয় সখা গোবিন্দ। আজ গোবিন্দকে দেখে বলছে, গোবিন্দ, এত রাত্রিবেলা তুমি আমার কাছে এসেছো, তুমি ঘুমাওনি? বলে না, আমি ঘুমাইনি, তোমাকে আমি একটি জায়গায় নিয়ে যেতে এসেছি। কোথায়? না, তোমার পিতামহ বিশ্ব, তিনি আজকে পদ্মাসনে বসে তিনি গঙ্গা মায়ের সাধনা করছেন, আর সেই সময় যে তার কাছে যাহা চাইবে তার আশা পূর্ণ হবে। আর আমি সেই জন্য তোমাকে নিয়ে তার কাছে যাচ্ছি। আজ যখন দ্রৌপদীর হাতটা ধরি, আজ গোবিন্দ যাচ্ছেন। আগেকার যোগী বাবা খাটের খড়ম ছিল, যারা আগে পায়ে পড়তো মনি ঋষিরা, তো সেই কাঠের খড়ম আজ দ্রৌপদী যখন চলছে, ওই কাঠের খড়মটা খটখট শব্দ করছে। আর যখন খটখট শব্দ করছে, আজ কৃষ্ণ দ্রৌপদীকে ডেকে ডেকে বলছে, দ্রৌপদী, এই রাজমহলের সবাই ঘুমিয়ে আছে, নিদ্রায় আছে, তোমার ওই জুতোর খটখট শব্দ যদি কেউ শুনতে পায় তাহলে তো জেগে যাবে। এক কাজ করো, তোমার ওই জুতোটা এখানে রেখে যাও, আমি তোমার জুতোটা দেখে রাখবো। হরিবল হরিবল। এই বলে যখন দ্রৌপদী জুতো রেখে পিতামহ বিশ্বের কাছে যাচ্ছে, হঠাৎ করে চেয়ে দেখছে আজ আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ, তিনি আজ দ্রৌপদীর জুতোটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আহারি, আমার ভক্ত আমায় কত না ভালোবাসে, সেটা আজ আমি বুঝতে পারলাম। আজ দ্রৌপদী চরণের জুতো আজকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে গোবিন্দ। আর যখন দ্রৌপদী জুতো আজ ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় দ্রৌপদী পেছন ফিরে তাকিয়ে দেখি যে আজ আমার গোবিন্দ কাঁদছে। আর যখন দেখছে গোবিন্দ কাঁদছে, আজ দ্রৌপদী এসে বলছে, গোবিন্দ, অগোবিন্দ, তুমি আমার জুতো বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছো কেন? বলে, দ্রৌপদী রে, দ্রৌপদী, আমি দেখতে চেয়েছি যে ভক্তের চরণ দোলা অঙ্গে মাখলে তার কি পরিণাম হয়। হরিবল হরিবল। দ্রৌপদী, আজ আমি দেখতে চাইছিলাম, আমি বুঝতে পারলাম যে ভক্তের চরণ দোলা অঙ্গে মাখলে যে তার কতটা আনন্দ হয়। ভক্তের চরণ দোলা আজ আমি যেই অঙ্গে মেখেছি, সঙ্গে সঙ্গে আমার নয়নের জল এসেছে। হরিবল হরিবল। আমি যে কৃষ্ণ, আমি কোনোদিন কাঁদতে শিখিনি, আজ আমি সেই কৃষ্ণ খেতে পেরেছি। হরিবল হরিবল। দ্রৌপদী বলছি, অপ্রভু, গোবিন্দ, আমার জন্ম হইতে আমার মাথা হতে পা অব্দি আমার এই দেহটা দিয়ে আমি তোমার চরণে সমর্পণ করেছি।
আমার পা থেকে মাথা অবধি আমি সবই কিছু তোমার চরণে সমর্পণ করেছি প্রভু। তাহলে তো এই চরণটাও তোমার, আর এই চরণের পাদুকাটাও তো তোমার। যদি তুমি একটি বার বলতে দ্রৌপদী আমি তোমার চরণ ধুলা চাই, আমি তো ক্ষণকালও বিলম্ব করতাম না, আমি নরকের ভয় করতাম না, সঙ্গে সঙ্গে আমার চরণ ধুলা তোমায় দান করতাম। হরি বল, হরি হরি বল। আজ গোবিন্দ দ্রৌপদীর চরণে জড়িয়ে ধরে আজ যখন কাঁদছি, দ্রৌপদী বলছি অপ্রভু যদি তুমি একটি বার বলতে যে তুমি আমার চরণ ধুলা চাও, আমি তো এক মিনিটও বিলম্ব করতাম না, আমি সঙ্গে সঙ্গে আমার চরণ ধুলা তোমায় দান করতাম। তাই গর হরি হরি বল। আজ কৃষ্ণ বলছে দ্রৌপদী তুমি আর বিলম্ব করো না, তোমার পিতামহ বিশ্ব ধ্যানমগ্ন হয়ে বসে আছে, তুমি গিয়ে তার কাছ থেকে আশীর্বাদ চাইবে। তাই দ্রৌপদী গিয়ে যখন পিতামহ বিশ্বের কাছে গিয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে নয়নে মুদ্রিত হয়ে পিতামহ বিশ্ব আজকে দ্রৌপদীর মস্তকে হাতে রেখে তিনি আশীর্বাদ করলেন তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। হরি হরি বল, হরি বল। আর যখন তিনি নয়নে মেলে তাকালেন, চেয়ে দেখলেন সে ভানুমতি নয়, সে হচ্ছে দ্রৌপদী। আজ দ্রৌপদীকে দেখে বলছি দ্রৌপদী এখানে তো ভানুমতি আসার কথা, তাহলে তুমি আসলে কেন? তোমায় কে বলেছি? বলে পিতামহ এই বিশ্বে কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে, কে কি ভাবছে, সেটা জানার আগে বোঝার আগে সেটা যে আমার সখা জানে, আমার গোবিন্দ জানে, সেই আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আজ পিতামহ বিশ্ব বলছে তাহলে তোমার গোবিন্দ কোথায়? বলে আমার গোবিন্দ তোমার দরজার সম্মুখে দাঁড়িয়ে বল, হরি বল। আজ পিতামহ বিশ্বে বাহিরে এসে দেখছে আজ কৃষ্ণ তার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আজ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ, ও কৃষ্ণ তুমি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো, তথাপি আমার গৃহে আসলে না। বলো আমি কি করেছি, আমি কি এমন অপরাধ করলাম যার কারণে তুমি আমার গৃহের মধ্যে প্রবেশ করলে না? দ্রৌপদী বলছি অপিতামহ আমার ভগবানকে যদি পেতে হয় জানো এই জগতে সবাই পায় না, কারণ সবাই আত্ম অহংকারে বলিষ্ঠ, আর যারা আমার ভগবানকে ভালোবাসে তারা যে এই জগতে কাঙাল হয়ে যায়। হরি হরি। হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান নিশ্চয় তোমার গৃহে প্রবেশ করবে। আজ দ্রৌপদীর কথা শুনে আজ বিশ্ব গোবিন্দের চরণে জড়িয়ে ধরে বলছে আর কাঁদছে, বলছে প্রভু গো এ জন্মে তো হলো না, আমি যে অধর্মের পক্ষে রয়েছি তাই আমি তোমার চরণ সেবা করতে পারলাম না। তবে শোনো প্রভু, যখন আমার শেষের দিন চলে আসে এই পৃথিবীতে তো কেউ বেঁচে থাকবে না, সবাইকে একদিন চলে যেতে হবে। প্রভু গো আমার এই জীবন সন্ধ্যাকালে যখন চলে আসবি সেদিন তোমার চরণে চারা সবাই করো না গো। সেদিন চরণে চারা আমায় করো না, তোমার চরণে চারা আমায় করো না
গো তোমার চরণে ছাড়া আমায় করো না গো। শুধু জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে প্রভু তোমার চরণে ছাড়া আমায় করো না গো। ও শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না। ওই তোমার চরণে বড় বড় ভালোবাসি তোমার চরণে ছাড়া আমায় করো না। ও তোমার চরণে বড় বড় ভালোবাসি তোমার চরণে চরণ আমায় করো না। ওই আমার শেষের দিনে দিও দেখা ওই আমার শেষের দিনে প্রভু গো দিও দেখা। আমার শেষের দিনে তুমি দিও দেখা ওই আমার শেষের দিনে তুমি দিও দেখা। যেদিন আমি বাড়ির ঘাটে দাঁড়াবো একা আমার শেষের দিনে তুমি দিও দেখা। ও যেদিন বাড়ির ঘাটে আমি দাঁড়াবো একা শেষের দিনে আমায় দিও দেখা। অগোবিন্দ শেষের দিনে আমারই পারে করিও গোবিন্দ শেষের দিনে আমায় পারে করিও। যেদিন আমার আপনে বলতে কেউ তাকে বেনা আমার শেষের দিনে তুমি কান্ডারি হইও। যেদিন আপনে বলতে আমার কেউ থাকবে না সেদিন আমার কান্ডারি হইও। রে ভাই বলয়ার আরে বন্ধু বন্ধু বলো রে হবনি রে কবে কেউ তো কারণ হাই রে ভাই বলয়ার আরে বন্ধু বন্ধু বল রে ও মন রে কবে কেউ তো কারণ রে আরে ভাই বলয়ার আরে বন্ধু বল রে ও মন রে ভবে কেউ তো কারণ রে ভাই বলয়ার আরে বন্ধু বন্ধু বল রে ও মন রে ভবে কেউ তো কারণ কেবল দু চার দিন
এই ভালোবাসা মায়া রবি অভিনয় রে কেবল মায়ার অভিনয়। ও কেবল দু চার দিন ওরে ভালোবাসা মায়া রবি অভিনয় রে ভাই ভবে মায়া রবি অভিনয়। কেবল পতিকে হইল পথের দেখা কেবল পতিকে হইল পথের দেখা। কেবল দেখো পতিকে হইল পথের দেখা কেবল পতিকে হইল পথের দেখা। ওরে দু চার দিন ওরে ভালোবাসা পতিকে হইল পথের দেখা। ওই আমায় দেখা দিও ওহে প্রাণের গোবিন্দ আমারে দেখা দিও ওহে প্রাণে গোবিন্দ। যেদিন আমার মানব হইবে সঙ্গ আমায় দেখা দিও ওই প্রাণী গোবিন্দ। যেদিন মানব লীলা আমার হইবে সঙ্গ তুমি দেখা দিও প্রাণ গোবিন্দ। যেদিন আমার মানব লীলা হইবে সঙ্গ তুমি প্রাণে গোবিন্দ। মানব লীলা যেদিন হইবে সঙ্গ হওয়াই দেখা প্রাণে গোবিন্দ। যেদিন মানব লীলা আমার হইবে সঙ্গ তুমি দেখা দিও প্রাণে গোবিন্দ। আজ বিশ্ব গোবিন্দের চরণে জড়িয়ে ধরে কাঁদছি আর বলছে গোবিন্দ যেদিন আমি সরসজ্জায় থাকব সেই দিন তুমি আমার কৃপা করে একবার দর্শন দিও আমি যেন তোমার মুখে দর্শন করি আমি এই জগৎ থেকে চলে যেতে পারি। আমরা হচ্ছি মরার জাতমা ম্যানেজ ইমর্টাল মানুষ মরণশীল মানুষকে মরতে হবে কিন্তু ভগবান তো পাঠিয়েছেন কিছু করার জন্য কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে আমরা কিছু করতে পারি না। মানুষ কুলে জন্ম নিয়ে নিজের পরিবারকে পরিপোষণ করতে গিয়ে আমরা ভগবানকে ভুলে যাই কিন্তু ভগবানকে যে ভুলে যাই একদিন তো তার কথা আমাদের ভাবতে হবে কারণ যতই আপন আপন করো না এই জগতে গোবিন্দ বিনে আমাদের আপন বলতে কেহ না। হরি বল হরি এই জগতে আমায় জন্ম দিল আরেকজন খাবার জোগাড় করলো আরেকজন লেখাপড়া শিখাইল আরেকজন সার্টিফিকেট দেয় আরেকজন বেতন দেয় আরেকজন এমনকি মৃত্যুর পরে শ্মশানে বা কবরে নিয়ে যাবে আরেকজন তাহলে আমার বলতে কি আছে আমাদের বলতে যে কিছু নাই। তাই আজ সচির নন্দন গৌর সুন্দর সকলে ধেনুবৎসকে সঙ্গেরই যখন গোষ্ঠী যাচ্ছে তখন সেই রাখালগণকে ডেকে রেখে আজকে বলছে
অরে আমি একদিন